হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে তোমাদের এই ভিডিওটাতে আমি দেখাতে চলেছি একটা ভীষণ হেলদি স্যুপ, যেটা বাচ্চাদের জন্য খুব ভালো। আর আজকে দুদিন দিয়ে বেশ জ্বর সবারই বাড়িতে, একটু সর্দি, মরশুম চেঞ্জ হচ্ছে, ঠান্ডা, মাঝে একটু বৃষ্টি হয়েছিল। আমারও বেশ জ্বর রাতেবেলা কিছু খেতে ইচ্ছে করছে না, তাই একটু একটা বেশ হেলদি একটা স্যুপ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আমি দেখো স্প্রিং অনিয়ন এনেছিলাম, সেটা একটু কেটে নিচ্ছি। কিছুটা রেডি আমি আগেই করে রেখেছি। এই যে স্প্রিং অনিয়নটা কেটে নিলাম, আর তোমাদের সঙ্গে দেখাবো। এই যে কুকারে আমি সিটি দিয়েছি একটা আলু, কয়েকটা রসুন, একটু ব্রকলি। বাচ্চারা ব্রকলি খেতে চায় না, কোনো সবজিই খেতে চায় না। তো এভাবে যদি স্যুপ বানিয়ে দেওয়া হয়, বাচ্চারা ইভিনিং স্ন্যাক্সেও ভালো করে খায়, আর সঙ্গে হেলদি একটা স্যুপও হয়ে যায়, আর বাচ্চাদের পছন্দ মতনও হয়। টমেটো দিয়েছি, সঙ্গে আমি কুমড়ো একটু দিয়েছি। তো সমস্ত সবজি একটু নুন দিয়ে আর একটা পেঁয়াজ দিয়ে আমি ভালো করে সিটি দিয়ে নিয়েছি। দেখো এইভাবে একেবারে গলে গেছে। এটাকে আমি মিক্সিতে দিয়ে একেবারে পিষে নেব, যাতে এই যে দানা দানাগুলো সব একেবারে পিষে যায়। আর যেহেতু স্ন্যাক্স টাইম, তাই বাচ্চাদের জন্য আমি এয়ার ফ্রায়ারেই করছি। আলু কেটে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এয়ার ফ্রায়ারে বসিয়ে দিয়েছি। সবজিটা একটু ঠান্ডা করে আমি মিক্সিতে পিষে নিচ্ছি। বাকি যে আমাদের অন্যান্য হোটেলে যে স্যুপগুলো তৈরি হয়, ওটাতে কর্নফ্লোর দিয়ে থিকনেস আনে, আর এটাতে সবজিরই থিকনেস হয়ে যাবে। তাহলে আলাদা করে আমার আর কর্নফ্লোর মিক্স করতে হবে না, আর বাচ্চারা সবজিও খেয়ে নেবে। আমি সবজিগুলো সিদ্ধ করার সময় একটা পেঁয়াজ দিয়েছি, আর সঙ্গে এই যে ছোটো করে একটা পেঁয়াজ দিয়ে নিচ্ছি এখানে। একদম কুচি কুচি করে কাটবো, কারণ মিঠির মুখে পড়লেও বড় পেঁয়াজ যদি মুখে পড়ে ও একেবারেই খাবে না, তাই একেবারে ছোটো ছোটো করে কাটবো। এটা আমি স্যুপ যখন আবার একটু বাটার দিয়ে করব, তরকারির মতন দেব, তখন আমি এই পেঁয়াজটা দেব। রসুন আমি এখানে দেবো না, রসুন আমি সেদ্ধর সময় দিয়েছি। সবজির ভিতরে আমি ব্যবহার করেছি ব্রকলি, আলু, একটা গাজর, একটু কুমড়ো। আপনারা চাইলে বিনস এই সমস্তও দিতে পারেন। কি হয়েছে মা? কি হয়েছে? টিভি তো আমাদের মতন। কিরকম? চুহা। চুহা? তুমি টিভি দেখে এত খুশি হচ্ছ? টিভি তো ওইটাই যেটা আমাদের ঘরে হামেশা হয়। কি হয়েছে? চুহাটা দেখাচ্ছে। চুহাটা দেখাচ্ছে? সেদিন আমাদের ঘরে একটা যেমন বিশাল চুহা ঢুকেছিল, হ্যাঁ সেই রকম কার্টুনে। হ্যাঁ, বালিশের নিচে ঢুকে গেছে। হ্যাঁ, ইঁদুরের খুব প্রকোপ। আর আমাদের ঘরে এসেছিল ইঁদুর মাঝে, বেশ বড় একটা। তো সেটা দেখেই খুশি হচ্ছে। সেরকমই টিভিতেও দেখাচ্ছে নাকি, তাই না? তুমি স্যুপ খাবে? হ্যাঁ, ব্রকলি খাবো। স্যুপ, ব্রকলি স্যুপ খাবে? হ্যাঁ, খাবো না। তোমার তো ব্রকলি পছন্দ, তার জন্য আমি বাজার দিয়ে ব্রকলি নিয়ে এসেছি। শীতের সময় নানান সবজি পাওয়া যায়। তুমি থোড়ি নানলে পাপ্পা আনলো। আমি পাপ্পার সঙ্গে গেছিলাম, তার জন্য এনেছি। পাপ্পা তো আনছিলই না। আমি বলছি মিঠি সোনা খাবে। আমার ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু রেডি। স্যুপ যখন দেবো, এটার সঙ্গে আর একটু গরম করে দিয়ে দেবো। দেখো কি সুন্দর অ্যাট্রাকটিভ হয়েছে, বিনা তেলে। ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে, এখন স্যুপের শেষ পর্ব। আমি বাটার নিয়ে নিচ্ছি, আগুন জ্বেলে কড়াটা দিয়ে দিলাম। এক চামচের মতন তেল দিয়ে দিলাম, সঙ্গে একটু বাটার দিয়ে দিলাম। গরম কড়াতে কখনই ডাইরেক্ট বাটার দিতে নেই, হালকা একটু তেল দিয়ে হালকা গরম হলেই বাটারটা দিতে হয়। তাতে কি হয়, বাটারটা পুড়ে যায় না।
বাটারটা প্রায় গলে গেছে। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজতে হবে না, পেঁয়াজটা এরকম স্বচ্ছ হলে তারপরে এই স্প্রিং অনিয়নগুলো দিয়ে দেবো। এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই যে স্যুপটা আমি আলু দিয়েছি, আলুটা যদি স্কিপ করা যায় ডায়াবেটিক পেশেন্টের জন্য কিন্তু খুব ভালো। সমস্ত রকম সবজি চলে যাচ্ছে আর খেতেও ভালো। একটু আগে জামাইবাবু ফোন করলো, বড় জামাইবাবু, তো ওনার তো ডায়াবেটিস আছে, তো আমি বললাম এই রেসিপিটা কিন্তু আমি দিদিকে পাঠিয়ে দেবো। হালকা একটুখানি সফট হয়ে গেছে, এখনই আমরা যেই পেস্টটা করেছি সেটা দিয়ে দেবো। একটু ছেঁকে দিচ্ছি আমি, যেহেতু মিঠি খাবে, টমেটোর স্কিনগুলো থাকবে, তার জন্য আমি একটু ছেঁকে দিচ্ছি। শুধু বড়রা খেলে না ছেঁকে দিলেও হয়। অনেকটা গাঢ় রয়েছে, তাই আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। স্যুপের থিকনেস হিসেবে কেমন আপনাদের থিকনেস চাই সেরকম জল দিয়ে দিতে হবে। স্বাদ মতন একটু নুন দিয়ে দিচ্ছি। আগেও নুন দিয়েছি, যেহেতু জল দিলাম আর একটু, তাই আমার মনে হচ্ছে একটু নুন চাই, তো আমি একটু নুন দিয়ে দিলাম। সবাই বাড়িতে যে কোনো কেউ অসুস্থ হলে তারা ওষুধ খেয়ে শুয়ে থাকতে পারে, কিন্তু বাড়ির গৃহিণীদের এমন হয় যে তারা অসুস্থ হলে তাদের জন্যই নিজেদেরই করে নিতে হয়। মিঠির বাবাও করে দিয়েছে, আজকে অনেক হেল্প করেছে। তো আমার যেহেতু খেতে ইচ্ছে করছে না, তাই আমি নিজের জন্য একটু নিজেই স্যুপ করে নিচ্ছি। সঙ্গে বাচ্চাদেরও স্ন্যাক্স হয়ে যাবে, আর এটা আমার ডিনারও হয়ে যাবে। এখন আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্যুপটা ফুটে উঠলেই হয়ে গেল আমাদের রেডি। আমাদের স্যুপ রেডি। সবার জন্য তুলে নিই। ফ্রেঞ্চ ফ্রাইগুলো গরম বসিয়েছো? একটু গরমের পাউডার দিয়ে দিও। দিয়েছি। মা আসো, দেখো তোমাদের খাবার রেডি। কি কি বানিয়েছি দেখো। এটা কি? ফ্রেঞ্চ ফ্রাই স্যুপ। হ্যাঁ, এবার সস দিয়ে দিই। হ্যাঁ। এই দেখো কি হয়েছে। নিচ্ছ? বুড়ো আমাকে ডাকো। তোমার কি লাগবে? মেয়োনিজ। মেয়োনিজ চাই? ঠিক আছে, আমিও নিয়ে নিই। মিনিস তো নেই, আগে তো দুধ দিয়ে তারপরে মাম্মা খাও। মেয়োনিজ তো এরকম বেরই হতে চায় না। হ্যাঁ, তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। তোমাকে সসের ভিতর দিয়ে দেবো একটু। না, এবার শুরু করো, খেয়ে নাও। মিক্স করে খাই নাও। সস চাইলাম। আরে মা আসো, এটা চাটনিও দিয়ে দাও। এটা দেখো। স্যুপ বানিয়েছি। এটা নাও। কেমন? ভালো? তা এইটা খাও, এটা একটু খাও, খেয়ে দেখো, রিভিউ দাও কেমন হয়েছে। তাহলে তো সবাই বানিয়ে খাবে। খেয়ে বলো কেমন হয়েছে। আগে একদিন খেয়েছিলে না তোমার ফেভারিট ব্রকলি স্যুপ? গরম? কেন কি আমার অনেক সর্দি কাশি না, তাই হ্যাঁ। আলুগুলো দাও তাই এটা টেস্টি। টেস্টি লাগছে? খাও তাহলে। একদম ডাইরেক্ট বাটি ধরে চুমুক। চামচটা দেখে দিয়েছি। ব্যাস, চামচের দরকার নেই। এত সুন্দর টেস্টি স্যুপ যে বাটি ধরে ফিনিশ। তুমি ছোটোবেলায় এইটা খেতে জানো, সঙ্গে একটু চাল দিয়ে দিতাম, ওটার নাম হয়ে যেত খিচুড়ি, কিন্তু থিকনেসটা এরকমই থাকতো।
স্যুপের মতন। ছোট বেবিদেরও এরকম করে দেওয়া যায় না, যাদের দাঁত নেই, ভেজিটেবল খেতে পারে না, তাদের এরকম করে খাইয়ে দিলে হয়ে গেল, তাই না? তাড়াতাড়ি খাও, তারপরে লিখতে বসতে হবে, কাল স্কুল আছে না, হোমওয়ার্ক একটুখানি বাকি আছে, ওটা কমপ্লিট করো। তোমার কেমন লাগছে? টেস্টি? মাসিমণির জন্য দেখেছো তো soup? এই যে ঠাম্মার কেমন লাগে দেখি। ও ঠাম্মা কেমন লাগছে? ভালো আছে? হ্যাঁ। পাপ্পা পাপ্পা কেমন লাগছে? অনেক টেস্টি, ইয়াম্মি। পাপ্পা একদম করে বসে গেল। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নাও। তো রিভিউ তো ভালোই আসলো, সবার তরফ দিয়ে রিভিউ ভালো আসলো, তাহলে তোমরাও বানাও আর তাড়াতাড়ি খেয়ে কমেন্টে রিভিউ জানাও। টাটা, টাটা বলো। টাটা।